21শে জুলাই ফিরে দেখা। 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বামফ্রন্টের আমলে তিনি শান্তিপ্রিয়ভাবে মহাকরণ অভিযানের সিদ্ধান্ত নেন। কিন্তু 20 জুলাই এই অভিযান হওয়ার কথা ছিল, কিন্তু প্রাক্তন রাজ্যপাল আইনুল হাসানের অপ্রয়াণ মৃত্যুর কারণে এই তারিখ 20শে জুলাই থেকে পরিবর্তে 21শে জুলাই করা হয়। যখন শান্তিপূর্ণভাবে মিছিল মহাকরণের সামনে গিয়েছিল, তখন হঠাৎ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে পুলিশ গুলি চালায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। যদিও তিনি তৎকালীন কংগ্রেস যুবনেত্রী ছিলেন। যুব কংগ্রেসের প্রায় 12 জন কর্মী সেখানেই মারা যান। পরবর্তীতে হসপিটালে বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আরেকজনের মৃত্যু হয়, ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 13। যদিও 21শে জুলাই কমিশনের রিপোর্ট এখন পর্যন্ত বাংলার মানুষ পরিষ্কারভাবে জানতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল ছাপ্পা ভোট এবং রিগিং করছে বামপন্থীরা, তাই তিনি এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং সঙ্গে তিনি ঘোষণা করেন যে নো আইডেন্টি নো ভোট, অর্থাৎ কারো যদি ভোটের কার্ড না থাকে সে ভোট দিতে পারবে না। এই রকম পরিস্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন হু হু করে গণ আকার ধারণ করে, কিন্তু বামপন্থী প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হুকুম মোতাবেক সেখানে পুলিশ গুলি চালালে এই 12 জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। এখন পর্যন্ত মৃতের সংখ্যা পরবর্তীতে 13তে দাঁড়ায়। মৃদুল মিয়া থেকে শুরু করে আশুতোষ থেকে শুরু করলে কল্যাণ ব্যানার্জির মতো অনেক বড় বড় কংগ্রেস কর্মী নিহত হন। যদিও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1900 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠন করেন। আন্দোলনে যখন নেতৃত্ব দিয়েছিলেন 1993 সালে 21শে জুলাই, সেদিন তিনি অবশ্যই তৃণমূল কংগ্রেসের তিনি নেত্রী ছিলেন না। সেদিন তিনি অবশ্যই যুব কংগ্রেসের নেত্রী হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস দল ঘোষণা করে, তারা পরবর্তী সেদিন থেকেই ব্রিগেডে প্রায় লাখো লাখো মানুষের জমায়েত হয় এবং সেখানে তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দুপুর 2টোয় ফের 21শে জুলাই শহীদ দিবসের শ্রদ্ধা জানাবেন এবং দলকে বার্তা দেবেন। আজ এ পর্যন্তই।